আপনাদের সবাইকে স্বাগতম আজকের বিশেষ ভিডিওতে। আজ আমরা যাচ্ছি পানামা অ্যাঙ্কারেজের সমুদ্রের গভীরে। এখানে কিছু সাহসী ডাইভার প্রতিদিন জাহাজের হালের নিচে নেমে পরিষ্কার করার কাজ করেন। শুনতে সাধারণ মনে হলেও এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক পেশাগুলির একটি। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে তারা জলের নিচে কাজ করেন, কি বিপদের মুখোমুখি হন, কেমন যন্ত্রপাতি ব্যবহার করেন, কি সেফটি নিয়ম মানতে হয় এবং তাদের বেতনের পরিমাণ কেমন। চলুন তাহলে শুরু করি এই রোমাঞ্চকর যাত্রা। পানামা অ্যাঙ্কারেজ হলো এমন একটি জায়গা যেখানে প্রতিদিন শত শত বড় বড় কার্গো শিপ, ট্যাঙ্কার, কন্টেনার শিপ নোঙর করে। সমুদ্রের জল নোনা, নিচে থাকে শৈবাল, মস এবং নানা সামুদ্রিক জীব। এগুলি জমে গেলে জাহাজের গতি কমে যায়, ফুয়েল খরচ বেড়ে যায়। তাই নিয়মিত হাল পরিষ্কার করা জরুরি। ডাইভারদের কাজ হলো জলের নিচে নেমে জাহাজের হালের নিচের অংশ থেকে এই শৈবাল ও ময়লা সরানো। এখানেই বিপদের শেষ নেই। কখনো প্রপেলারের কাছে গিয়ে আটকে যাওয়া, কখনো হঠাৎ শক্ত স্রোতে ভেসে যাওয়া, আবার কখনো বড় হাঙরের মুখোমুখি হওয়া। জলের নিচে অক্সিজেন শেষ হয়ে গেলে সেটাই সবচেয়ে বড় ঝুঁকি। ডাইভাররা ব্যবহার করেন স্কুবা সেট, সেলফ কন্টেন্ট আন্ডার ওয়াটার ব্রিথিং অ্যাপারেটাস। এতে থাকে এয়ার সিলিন্ডার, রেগুলেটর, মাস্ক, ফিন, ওয়েট স্যুট বা ড্রাই স্যুট। এয়ার বটলের ভেতরে সাধারণত 200 থেকে 300 বার প্রেসার থাকে। একজন ড্রাইভার গড়ে 30 থেকে 45 মিনিট টানা শ্বাস নিতে পারেন এক বোতল থেকে। তবে গভীরতা ও শারীরিক শ্রমের ওপর নির্ভর করে সময় কমে যায়। এয়ার মিশ্রণে থাকে 21% অক্সিজেন আর 78% নাইট্রোজেন। কিছু ক্ষেত্রে নাইট্রক্স ব্যবহার করা হয়। রেগুলেটরের মাধ্যমে ড্রাইভার স্বাভাবিক চাপের বাতাস পান। ড্রাইভারদের সবসময় টিমে কাজ করতে হয়, কখনো একা জলে নামা যাবে না। প্রতিটি ডাইভ শুরু করার আগে বটলের প্রেসার, মাস্ক, হোস, রেগুলেটর চেক করতে হয়। ওপরে থাকে সাপোর্ট টিম যারা জলের নিচে থাকা ড্রাইভারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। জাহাজের প্রপেলার অবশ্যই বন্ধ রাখতে হয়, নইলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। ডাইভারদের ডিপ্রেশন নিয়ম মেনে উঠতে হয়, না হলে শরীরে বাবল তৈরি হয়ে ডাইভিং সিকনেস হতে পারে। সবসময় সেফটি নাইফ, টর্চ লাইট এবং জরুরি এয়ার সাপ্লাই রাখতে হয়। ডাইভাররা বলেন জলের নিচে অনেক সময় কিছু দেখা যায় না, পুরো অন্ধকার, কেবল হাত দিয়ে হাল ঘষে ঘষে পরিষ্কার করতে হয়। হঠাৎ কখনো বড় মাছ বা হাঙর কাছাকাছি চলে আসে, কখনো জলের নিচে আটকে থাকা জাল বা দড়িতে পা ফেসে যায়। যদি অক্সিজেন শেষ হয়ে যায় আর সাপোর্ট টিম সময় মতো সাহায্য না করে তবে মৃত্যুর ঝুঁকি থাকে। তাই মানসিকভাবে ভীষণ শক্ত হতে হয় এই কাজ করার জন্য। অনেকেই জানতে চান এত ঝুঁকির পরেও এই কাজ কেন করেন ডাইভাররা। মূল কারণ হলো বেতন। পানামা ডাইভারদের মাসিক গড় বেতন 3000 থেকে 6000 মার্কিন ডলার। অভিজ্ঞ ডাইভাররা আরও বেশি আয় করেন, বিশেষ করে বড় ট্যাঙ্কার বা তেল কোম্পানির জন্য কাজ করলে। প্রতিদিন ডাইভ করা সম্ভব হয় না, তারা সাধারণত কন্ট্রাক্টে কাজ করেন। জীবনযাত্রা কঠিন হলেও ভালো টাকা রোজগার হয়। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম কিভাবে পানামা অ্যাঙ্কারেজে ডাইভাররা জাহাজের হাল পরিষ্কার করেন। এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ, যেখানে প্রতি মুহূর্তে লুকিয়ে থাকে মৃত্যু, কিন্তু একই সঙ্গে থাকে দুঃসাহসিক রোমাঞ্চ আর আকর্ষণীয় বেতন। যারা সমুদ্র আর সাহসী জীবন পছন্দ করেন তাদের জন্য এই কাজ হতে পারে চ্যালেঞ্জ আর অ্যাডভেঞ্চারে ভরা এক অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।